ও পারিবারিক জীবনের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমরা নূহ আলাইহিস সালামের কিসসা স্মরণ করতে পারি, যাতে তার ছেলে কিন আনের বেঈমানির কথা উল্লেখ আছে। নবীর ছেলে হয়েও ঈমান না আনার কারণে আল্লাহর আযাব থেকে রক্ষা পায়নি। নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা নিম্নোক্ত বিষয়গুলোর শিক্ষা নিতে পারি। প্রত্যেকটি মানুষকে নিজের কার্যকলাপ ও আমলের জন্য নিজেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুতরাং পিতার বুর্গি ও উচ্চ মর্যাদা দ্বারা পুত্রের পাপের প্রতিকার হতে পারে না, এবং পুত্রের নেক আমল ও পারলৌকিক সৌভাগ্য পিতার অবাধ্যচারণের বিনিময় বা বদলাও হতে পারে না। নূহ আলাইহিস সালামের নবুয়াত ও পয়গম্বরী তার পুত্র কিন আনের কুফুরের শাস্তি ঠেকাতে পারেনি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পয়গম্বরী ও উচ্চমর্যাদা পিতা আজরের শিরকের জন্য মুক্তির কারণ হতে পারেনি। এই বিষয়ে আল্লাহর বাণী। ৮৪ বলুন, প্রত্যেকেই নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে। সূরা আল ইসরা আয়াত ৮৭। অসৎ সঙ্গ হল বিষের চেয়েও অধিক মারাত্মক। এর প্রতিফল ও পরিণতি অপমান, লাঞ্ছনা ও ধ্বংস ছাড়া আর কিছুই নয়। মানুষের জন্য নেক আমল যেমন জরুরি, তদপেক্ষা অধিক জরুরি নেককারদের সংসর্গ। পক্ষান্তরে মন্দকার্য হতে আত্মরক্ষা করা মানুষের জীবনের উজ্জ্বল বৈশিষ্ট্য। ২ তদপেক্ষা অধিক প্রয়োজনীয় অসৎ সঙ্গ হতে বাঁচিয়ে রাখা। কবি বলেছেন,